করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা করি? কে এর জন্য দায়ী? মিটফুটে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার। তাই করেছে, সাথে সাথে যারা সাথে করেছে। চেয়ারম্যানের বিবৃতি, মহাসচিবের বিবৃতি সাথে নিন্দা জানিয়ে হয়েছে, বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। বন্ধুরা আমার, এইটা ধারাবাহিক RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা তো শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, তার পথ স্থগিত করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। আর তাকে কেন আজকে এই মিটফুটের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কুচি করুন? কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬-৭ বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে, একটি বদ্ধ ঘরে, অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, সেই ঘরের মধ্যে বন্দী করে রাখলো শেখ হাসিনা। তার প্রতি গোটা জাতি, কোটি কোটি মানুষ যার প্রতি সহানুভূতিশীল, তার বিরুদ্ধে আপনারা কুরুচি করুনের কথা বলছেন। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে গেল। নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান, তাকে যেভাবে করা হয়েছে। অথচ আপনারা মিছিল করলেন বিভিন্ন জায়গায়, আপনার ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনারা সেখানে আজে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তাহলে আমার একটি বক্তব্য আছে, আপনার খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক কেটে দিলেন। পায়ের রক কাটে কারা? তাহলে আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলে দাও, ওই সমস্ত ভাইদেরকে বলি, আরে কোথাও কোনো ঘটনা হলে, যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড, রক্তপাত সরকারকে অভিযোগ করে। আপনারা সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনা।